আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করতেছি নরেন্দ্র বাজার কৃষি ব্যাংকের বিল্ডিং এর ছাদের উপর। তো এই ছাদ থেকে চারপাশের কিছু চিত্র ধারণ করতেছি। তো প্রিয় দর্শক, এই যে সামনে যে জায়গাটা, এইদিকে হচ্ছে চক বাজার এবং নিচে একটা ওয়ালটনের শোরুম আছে। এই যে সামনে ফাঁকা জায়গাটা, এই জায়গায় ছিল গেলা ডাক্তারের দোকান, যদিও ভেঙে ফেলা হয়েছে, হয়তো নতুন বিল্ডিং উঠবে। তো সামনে একটা নতুন বিল্ডিং। তো পূর্বের ভিডিওতে আপনাদের এগুলা সম্পর্কে ধারণা দিতে চেষ্টা করেছি। একটু সামনে জুম করে দেখবো। স্কুলটা দেখতে চেষ্টা করলাম, যে ওইভাবে দেখা গেল না। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে মনসুর আলী সুপার মার্কেট। আর এই সাইডটা হচ্ছে এই কৃষি ব্যাংকের পিছনের সাইডটা, এই যে মনসুর আলী সুপার মার্কেটের পরে শুধু টিনের চাল দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমি আজ মূলত নরন্দি বাজার আরো কিছু অংশ দেখাবো আজকে, যেটা শুরু করব ব্যাংক এশিয়ার সামনে থেকে। এখন আমরা ব্যাংক এশিয়ার সামনে আছি। এই যে দেখতেছেন, বাম পাশে ব্যাংক এশিয়া ব্যাংক এবং অপর পাশে একটি যে নুরুদ্দি প্রোগ্রেসিভ প্রি ক্রেডিট স্কুল দেখা যাচ্ছে। যাক, ওই যে সব অটো ডাজন চলে গেল। এটা কোচনদারা তারাগঞ্জ হয়ে নান্দিনার দিকে। আমরা এইখান থেকে নরন্দি বাজারের দিকে যাব। এখান দেখতেছেন বেশ কিছু দোকান দেখা যাচ্ছে দুই পাশে। তো প্রিয় দর্শক, এর পূর্বের ভিডিওতে হাবিব ট্রেডার্স এর কথা বলছিলাম, বেশ বড় একটা কুকারিজের দোকান। তো এইখান দেখতেছেন একটা স্যানিটারি দোকান দেখছে, অনেক বড় একটা স্যানিটারি দোকান। এবং আশা করি এই দোকানে সব ধরনের মালামাল পাবেন। তো এখানে আমার নীরব কম্পিউটার ট্রেনিং সেন্টার। যাই হোক, আমরা এখন আছি সিএনজি স্টেশনের পাশে। এইখান থেকে নান্দিনা জামালপুরে সিএনজি পাওয়া যায়। আর আপনি রিজার্ভ ময়মনসিংহ চাইলেও যাইতে পারবেন, অন্যদিকেও যেতে পারবেন। তো সিএনজি স্টেশনের দেখছেন এই পিছন সাইডটা হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদ। যদিও এই মসজিদটি আগের অবস্থান নাই, এটি ভেঙে নির্মাণ করা হয়েছে বেশ কিছু দিন আগে। তো যাই হোক, আমরা সিএনজি স্ট্যান্ড থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে চক বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। তো প্রিয় দর্শক, এখানে খেয়াল করলে দেখতে পাবেন বাম পাশের মার্কেটটা আগের মতো আছে। তো ডান পাশে যে মার্কেট গুলো, এগুলো দেখতেছেন ভেঙে সব নতুন করে নির্মাণ করা হচ্ছে। তো প্রিয় দর্শক, এই যে বাম পাশে যে রাস্তাটা, এই দিক দিয়ে সোজা গেলে নন্দী বাজারের যে ঘাটটা, ওই পাশে পার হয়ে চর এলাকায় যাওয়া। তো এটা সোজা গেলে সেই জায়গায় চলে যেতে পারবেন। এবং এই যে দেখতেছেন ডান পাশে, এটাও নতুন মার্কেট হচ্ছে, তালুকদার মার্কেট। তবে এই মার্কেটে এখন একটা ডায়াগনস্টিক সেন্টার আছে। যাই হোক, এখন আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে সামনে একটা বিরিয়ানির দোকান। তো আসলে নরন্দি বাজারে বিরিয়ানি একসময় তো কল্পনা ছিল, এখন আর কল্পনা, এখন বাস্তবে আছে বিরিয়ানি। নরন্দি বাজারে বিরিয়ানির দোকান। যাই হোক, আমরা অনেকটা আহ, চক বাজারের কাছে চলে আসছি, দেখা যাচ্ছে। তো এইখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখতে পারেন, এই যে বাম পাশে ডান পাশে বলাকা সুপার মার্কেট। তো এটা হচ্ছে নরন্দী বাজারের সবচেয়ে পুরাতন বিল্ডিং সিস্টেম মার্কেট। এবং এই মার্কেটে বেশ কিছু দোকান আছে, বিশেষ করে কাপড়ের দোকান, যেটা ছিল ফ্যাশন। সেটার যদি এখন নাম পরিবর্তন হয়ে গেছে, নাম পরিবর্তন করে দিয়েছে ফার্স্ট চয়েস। তো সেই দোকানটা ছিল মূলত ওই প্রোপাইটার বুরহান। তো আসলে সে মূলত ওই তরুণদের জন্য খুব ভালো ভালো ড্রেস তার দোকানে পাওয়া যায়, সব রকমের ড্রেসই পাওয়া যায়। তো যাই হোক, আমরা এখন এইখান থেকে আস্তে আস্তে চক বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। তো প্রিয় দর্শক, চক বাজারে যেই বট গাছটা, এটা আসলে অনেক পুরাতন বট গাছ, ছোট কাল থেকে দেখে আসতেছি। তো এবং এই যে এখানে দুই পাশে যে দোকানগুলো, এগুলো আসলে একসময় টিন সেট ছিল, এখন আসলে সেমি পাকা বিল্ডিং হয়ে গেছে, ওয়াল দিয়ে উপরে টিন। এখানে দেখতেছেন মোবাইলের দোকান দেখা যাচ্ছে। এবং এই যে এই দোকানটা অনেকটা আগের মতো পুরাতন অবস্থায় আছে। যাই হোক, কিছু দোকান নতুন আছে, কিছু পুরাতন আছে। যাই হোক, এখন আমরা এই চক বাজারে এসে গেছি। তো প্রিয় দর্শক, আসলে এই চক বাজার নিয়ে কিছু বলার নাই। এইখানে চারদিকেই অটো, ভ্যানের, রিক্সার, মানে সবসময় জ্যাম লাগেই থাকে। ম্যাক্সিমাম সময় আসলে এক একজন অটো এক একভাবে ঢুকাই দেয়, যার ফলে এখানে প্রায় সময় জ্যাম লেগে থাকে। আর তারা আসলে সাইড করে অটোগুলা রাখে না, একটা নির্দিষ্ট জায়গায় রাখলে হয়তো এই জ্যামটা লাগে না।
যাক আমরা এই যে চক বাজার থেকে আসতে দিকে সামনের দিকে যাব, তবে সোজা গেলে পিয়ারপুর, আর কিছুটা ডাইনে গেলে যেটা ওই যে ভারোয়াখালী রোড, যেটা ভারোয়াখালী রোড, এবং আরো কিছুটা ডানে গেলে দেখতে পারবেন গোপালপুর যাওয়ার রাস্তা। এই যে গোপালপুর, তবে এই রুটে নতুন দুইটা হোটেল আছে, হোটেল পুরাতন কিন্তু ডেকোরেশনটা নতুন হয়েছে, দেখলে অনেকটা আধুনিক আহ, মনে হবে। তো যাই হোক, সোজা আমরা না যাই কিছুটা বামে যাবো, বামে বাজারের ভিতরে যাব। তো বাজারের ভিতরে চিত্রটা একটু দেখে আসবো। তো এখানে দেখতেছেন এই যে বাইরের যে দোকানগুলো, ছোট ছোট দোকান, এগুলো আসলে বাজারের দিনের অনেক বেশি হয়। এটা এখানে হাটবার হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার। তো সোমবার আর বৃহস্পতিবারে পুরো বাজারটা আসলে দোকানে ভরপুর থাকে, যারা অস্থায়ী দোকান নিয়ে আসে। আর এখানে যে পানের দোকানগুলো আছে এগুলো আসলে সবসময় দেখতে পাওয়া যায়। তো এই যে সামনে দেখতেছেন মাছ বাজার, এবং সোজা যে হোটেলটা, এটা অনেক পুরাতন হোটেল, আমার জানা মতো অনেক পুরাতন, অনেকদিন যাবত আছে। তো আমরা এই যে এই মাছ বাজারের পাশ দিয়ে সামনে গেলে এই যে যে সামনে যেই টং মানে শেডটা দেখা যাচ্ছে মূলত পোল্ট্রির, এটাই ছিল মূলত আগে গোস্তের দোকান। এইখানে প্রতি বাজারে গরু জবাই হতো, তো এইখানেই সেই গোস্তের দোকানগুলা ছিল, মাংসের দোকান। তো এই দোকানের পাশ দিয়ে সামনে গেলে একটা ঘাট হয়েছে, নরন্দি বাজারের ঘাট। তো আসলে যদি এই ঘাটটা ব্যবহার হয় না, তো আমরা একটু ঘাটে যাই দেখে আসবো কি অবস্থা। এবং এই যে যাইতে দেখতেছেন ডান পাশের যে সাইডটা, এটা মূলত কালী মন্দির। আমরা এই যে ঘাটের থেকে এগিয়ে যাচ্ছি, তো আসলে ঘাটটা ব্যবহার হয় না, তার ফলে বাজারের দুই পাশে দেখছেন ময়লা ফেলে স্তূপ করে রাখছে, প্রচুর ময়লা ফেলছে এখানে। আসলে এই যে ময়লা, দুর্গন্ধ, খুব খারাপ অবস্থা। তো এই দেখতেছেন ঘাটটা, তো এখানে আসলে ঘাটটা বললাম ব্যবহার হয় না, যেহেতু নদী বাজারের পুরাতন ঘাট আছে, ছাতিয়ানতলা ফেরিঘাট যেটা বলে, তো সেই ঘাটটাই ব্যবহার হয়। কিন্তু দেখতেছেন সামনে নৌকাগুলো, ওই ঘাট দিয়েই নৌকাগুলো ওই পাশে যায়। যে আমরা সামনের দিকে আবার চলে যাচ্ছি। তো প্রিয় দর্শক, এই সামনে যে পুস্তক দোকানটা বললাম, এই সেটের থেকে ডান দিকে গেলে সেই সরাসরি ঘাটে চলে যাওয়া যায়। এবং ডান দিকে যে ফাঁকা জায়গাটা আছে সামনে, যেটা বললাম হাটবার, হাটবারে যে অস্থায়ী দোকানগুলা, অস্থায়ী দোকান বলতে যেমন কাঁচামাল বা কৃষকরা যেই জিনিসগুলা নিয়ে আসে, এই যে এই দিকটা দুই পাশে লাইন লাইন ধরে এই বাজারে যে দোকানগুলা বসে, এবং এই যে যেগুলা এগুলো হচ্ছে স্থায়ী দোকান, যে চাউল বিক্রি করে। আর এটা বললামই মাছের শেড। সামনে আরো বেশ কিছু সেট আছে যেখানে তরকারি সবসময় পাওয়া যায়, প্রতিদিনের নিত্য বাজার। এবং এই যে যেটা বললাম সামনে যে বট গাছ, বট গাছটা কিছু পার হয়ে গেলে হাতের ডান পাশে নুরুন্দি বাজারের সেই খেয়াঘাট। যাই হোক, আমরা সেদিকে যাব না, আমরা ঘুরে এই হাতের বাম পাশে হোটেলের সামনে দিয়ে আমরা ঢুকবো। তো হয়তো যারা চিনেন অনেকেই বুঝতে পারতেছেন কোথায় যাচ্ছি। সেই যেটা আমরা বলতাম ধান্যা হাট, ধানের হাট, সেই হাটে যাচ্ছি। তো এই দেখতেছেন এই বিল্ডিং গুলা অনেকটা আগের মতো আছে, কিন্তু ধানহাটিটা পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে যে পুরাতন ইউনিয়ন প্রমে বসছিল, সৈনিক ক্লাব ছিল, সেগুলো আর কিছুই নেই, সেগুলা ভেঙে ফেলা হয়েছে এবং মাঠটা ভরাট করা হয়েছে। এবং এই যে যে সামনে নতুন বিল্ডিংটা, এইটাই মূলত এখন নরেন্দ্র ইউনিয়নের ভূমি অফিস। আর এই যে সোজা যে বিল্ডিংটা দেখতেছেন, এটা হচ্ছে প্রফেসর মার্কেট, যেটা টিন সেট ছিল, এখন ভেঙে দোতলা করা হয়ে গেছে। আর এটা হচ্ছে নতুন যে বিল্ডিংটা। আর এই যে সোজা যে দেখা যাচ্ছে, আগে এই জায়গাটা দেখা যাচ্ছে না, এখানে দুইটা বিল্ডিং বলতে মানে টিন সেট ঘর ছিল। একটা ছিল নরেন্দ্র ইউনিয়ন ভূমি অফিস, এবং আরেকটা ছিল সৈনিক ক্লাব, প্রাক্তন সৈনিক ক্লাব, এই টাইপের একটা কিছু ছিল। যাই হোক, সময়ের পরিবর্তনে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এটাও হয়তো কিছুদিন পরে এরকম থাকবে না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা বেশি লম্বা করব না। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিওর আপডেট ভিডিও অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে বেল আইকনটি অন করে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।